কুইজ ওয়ানে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে আগে কনসেপ্ট, গেমের কনসেপ্ট। সেই কনসেপ্ট অনুসারে আপনাকে সার্ভে কোশ্চেন তৈরি করতে হবে যে ইউজার এই ধরনের গেমের মেনু কীরকম চায়। আপনি সার্ভে কোশ্চেন তৈরি করবেন। এখানে আপনি দুইটা টেকনিক অথবা একটা টেকনিকও ফলো করতে পারবেন, এক সার্ভে আর এক হচ্ছে ইন্টারভিউ। দুইটা করলে বেটার, একটা করলেও কোনো প্রবলেম নাই, যে কোনো একটা করলে। হ্যাঁ হ্যাঁ, আপনি সার্ভে আর ইন্টারভিউ টেকনিক ফলো করবেন, ফলো করে ওর কাছ থেকে ডাটা নেবেন। ডাটা নেওয়ার পরে ওই অনুসারে আপনি কি করবেন, লো ফিডিলিটি করবেন, দেন হাই ফিডিলিটি করবেন। ঠিক আছে, দুইটা করলেন, করার পরে এবার আপনি কি করবেন, হাই ফিডিলিটির উপরে ইউজার হিউরিস্টিক ইভ্যালুয়েশন চালাবেন। ইউজার কি বলছে, কি প্রবলেম, সেটা করার পরে ইউজারের ফিডব্যাকের উপর এটাকে আপনি কারেকশন করবেন। কারেকশন করে দেন ওই ফাইনাল ভার্সনটাকে ইউনিটিতে ডেভেলপ করবেন। আমি ফিগমাতে করলাম, কারেকশন করে আমি ডিরেক্ট ইউনিটিতে নিয়ে যাব। এক্সেল মাঝখানে আরেকবার আমি করে দেখাবো, মানে কি ফিগমাতে আপনি মেইনটা কারেকশন করবেন না? ইউজার ফিডব্যাকের আগে এটা ডিজাইন ছিল, ইউজার ফিডব্যাক দিছে, দেওয়ার পর আমি এইটা ফাইনাল ডিজাইন হয়েছে, দেন এইটাকে আমি ইমপ্লিমেন্ট করছি। ঠিক আছে, সো ওই দিন আমাকে যে জিনিসটা দেখাবেন, ইউজার কি, ইউজার আপনার সার্ভে কোশ্চেন কিংবা ইন্টারভিউ কোশ্চেন কি ছিল, ইউজার কি বলছে সেটা রিপোর্টটা দেখাবেন, মানে সার্ভে করলে সার্ভের কতজন সেই পার্সেন্টেজটা দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, হিউরিস্টিক ইভ্যালুয়েশনের ইউজার কি বলছে সেটা দেখাবেন, লো ফিডিলিটি দেখাবেন, হাই ফিডিলিটি দেখাবেন। ইউজার হিউরিস্টিক ইভ্যালুয়েশনের আগে কোনটা ছিল, পরে কোনটা হয়েছে, দেন ইউনিটিতে ডেভেলপমেন্টের আপনার রেকর্ডটা দেখাবেন। এই ক্লিয়ার? স্যার ইউনিটিটা শুধু স্ক্রিন রেকর্ড দিচ্ছে। স্ক্রিন রেকর্ড ইউনিটি